আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাদের সামনে আজকে কিছু কথা বলার জন্য আসলাম। তো আজকে কিছু কাজ হাতে আসলো। তো একটা কথা আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আমার হাতে আজকে কিছু পাসপোর্ট আসছে। তো আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম। এর কারণ হলো যে আমাদের সমাজে মানুষ বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। যেমন আপনার অনেক ডিমান্ড লেটার আমি আপনাদের সামনে শেয়ার করছি, অনেকের সাথে ডিমান্ড লেটার দিছি, অনেক জায়গায় পাঠাইছি। অনেকে বলছেন যে আপনাদের কোম্পানি যদি কাজ করেই থাকে তাহলে কোম্পানির ডিমান্ড লেটার দেখান। তো অনেক জায়গায় ডিমান্ড লেটার দিছি। আবার অনেক ভদ্রলোক ভাইয়েরাও ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট করে, এলোমেলো কমেন্ট করে, না জানিয়ে না বুঝে অনেকেই কমেন্ট করে। আবার অনেকে বলে যে আসলেও এসব প্রতারণা। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা বলেন এসব প্রতারণা। তো আপনারা যারা কাজ করেন, বিভিন্ন এজেন্সি নিয়ে কাজ করেন, তো আপনারা সত্যিকার অর্থে বলেন তো যে আপনারা এখন পর্যন্ত কোনো ডিমান্ড লেটার দেখা আপনারা কোনো অফিসে, মানে কোনো কাজে আপনারা যাইতে পারছেন কিনা, দেশে বাইরে যাইতে পারছেন কিনা? আর যারা এলাকার মধ্যে বিভিন্ন এজেন্ট আছেন, যে আপনার বিভিন্ন এলাকা থেকে বই কালেক্ট করেন, আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা দেখেন তো এ পর্যন্ত কোনো মানে ডিমান্ড লেটার কোনো কোম্পানি আপনাদেরকে দিছে কিনা। আমার মনে হয় না। তো মানুষ বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করার পরেও মানুষ আবার হিংসা করে যে এরা এইভাবে মার্কেটিং করতেছে, এদের তো চাহিদা অনেক বাইরে যাবে গা, মানে বেড়ে যাবে, চাহিদা অনেক বেড়ে যাবে। আর যারা এইসব নিয়ে কাজ করতেছে তাদের চাহিদা অনেক কমে যাবে। আর ফেসবুক অনলাইনে আমরা যখন মার্কেটিং করি তখন দেখা যায় যে অনেক ভদ্রলোক টাই টুই পইরা বাইরাও এবং ফ্যান শার্ট পইরা কিছু মুন্সি মোল্লাও আছে, যে মানে বন্ড, যারা আর কি মনে করেন আসলে ইসলামিক জ্ঞান তাদের মাঝেও নাই। তো দেখছি যে ওনারা এলোমেলো কমেন্ট করে। তো একটা কথা আছে যে মূর্খের সাথে তর্কে না জড়ানোই উত্তম। কারণ মূর্খ লোকের সাথে তর্কে জড়াইলে তা নিজেরই লস। কারণ এটা যদি আপনি আল কোরআনে দেখেন তাহলে আপনি দেখতে পারেন, বুঝতে পারবেন যে আল্লাহ তাআলাও নিষেধ করছে মূর্খ লোকের সাথে তর্কে জড়ানো। কিন্তু তবে কিছু কিছু শিক্ষিত মূর্খ আছে, শিক্ষিত কিছু কিছু মূর্খ আছে যে যারা জানার পরেও না জানার ভান করে। তো তাদের বিষয়ে আমার কিছু বলার নাই। তবে কিছু এজেন্সির ভাই আছে যারা এজেন্টের কাজ করেন বা বিভিন্ন জায়গায় লোকজন অ্যাড করেন। তো ওই সকল ভাইদেরকেও দেখছি যে তারা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে। তো আমি চাই যে আমাদের সমাজে যারা কাজকাম করে তারা যেন কেউ হয়রানির শিকার না হয়। কারণ হয়রানি করলে আপনার যারা দেশের বাহির, মানে দেশের বাইরে যাওয়ার জন্য গ্রাম থেকে আসে, তাদের অবশ্যই কোনো না কোনো দিক ক্ষতি করে কিন্তু আপনাদের কাছে, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা তুলে দেয়। যেমন আজকে কিছু ভাইয়েরা বই টই দিছে যে এরা কিন্তু কোনো কিছু কিন্তু সেল করে কিন্তু আমাদেরকে ওরা টাকা পয়সা দিবে। ওরা কিন্তু নিজের পকেটের টাকা কিন্তু দেয়া কিন্তু যাচ্ছে না, মানে আয় আছে যে বাৎসরিক শেষে যে একটা আয় হয়, এই টাকা দিয়ে কিন্তু ওরা দেশে বাইরে যাচ্ছে না। তো সেই দিক চিন্তা ভাবনা করে আমি বলবো যারা দেশে বাইরে লোক পাঠান তারা অবশ্যই যেন মানুষের ক্ষতি না হয়, যাত্রীদের যেন ক্ষতি না হয়, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হলো যে যারা যাত্রী আছেন তারা সরাসরি অফিসের সাথে যোগাযোগ করবেন এবং কোম্পানির, যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির কাগজপত্র দেখা আপনারা যাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদেরই অনেক উপকার হবে। আর আমরা যে কাজগুলো করে থাকি তা আপনারা জানেন যে কানাডা, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, বেলারুশ, ফ্রান্স সহ, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আমরা লোক পাঠাই। তো লোক পাঠানোর একটা সিস্টেম আছে। অনেকে বলেন যে ভাই আপনারা তো 100-150 লোকের বই নিয়ে টাকা পয়সা নিয়ে বাইরে যাবেন গা। কিন্তু আমি সেই সকল ভাইয়ের উদ্দেশ্য বলবো যে আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা রাখেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যদি 100 লোকের এনতে 50,000 করে টাকা নিই তাহলে কত টাকা পাবো? 50 লক্ষ টাকা। আর আমরা যদি
একশো লোকে যদি দেশের বাইরে পাঠাতে পারি তাহলে আমাদের কোম্পানি কত টাকা লাভ করবে সে আপনার অবশ্যই ধারণা নাই। তো যাই হোক, সে বিষয়ে না গিয়ে আমি বলবো যে আপনারা না জানি না এলোমেলো কমেন্ট করবেন না। আর যারা যাওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই জামানত বাবদ টাকা অবশ্যই তাদের রাখতে হবে। যদি তাদের জামানত বাবদ টাকা রাখার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চাই আমাদের গ্রামের লোক, আমাদের দেশের লোক, আমাদের ইউনিয়নের লোক যেন সবাই উপকার পায় আমাদের মাধ্যমে। আর যাই হোক, আমরা যে সকল বিষয়ে কাজ করি আপনারা অনেকেই দেখছেন, আমরা বিভিন্ন ডিমান্ড লেটার, কোম্পানির ডিমান্ড লেটার দিয়েও আমরা ভিডিও তৈরি করছি, আপনারা দেখছেন, আপনাদের সামনে আমরা নিউজ নিয়ে আসছি। তো যারা বিশ্বাস করবেন তারাই হয়তো বা জিতে যাবেন। আর যে সকল ভিসা এম্বাসি দেওয়ার ক্ষমতা রাখে ওই সকল বিষয় কিন্তু আমি অথবা আমাদের অফিস অথবা কোনো এজেন্সি এটা দেওয়ার ক্ষমতা রাখে না। যে সকল বিষয় এম্বাসি দেওয়ার ক্ষমতা রাখে। তো যাই হোক, কথা বাড়াবো না। আপনারা যারা দেশে বাইরে যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমাদের বাংলাদেশ সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের লোন দিচ্ছে। তো আপনারা এই লোনের মাধ্যমে দেশের বাইরে যেতে পারবেন যদি চেষ্টা করেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।